আজকে আপনাকে দেখাবো 5 বেডরুমের মাত্র 1100 স্কয়ার ফিট জায়গার মধ্যে সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা মাত্র 2.5 শতকের মধ্যে ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। অবশ্যই আপনার ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করে যান, তাহলে আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আর টোটালি এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের রুফটপের যে ভিউটি, এটি আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ। ফ্রন্ট থেকে দেখতে বিল্ডিংটি সেম এরকম দেখা যাবে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এখানে একটু ওপেন স্পেস দেওয়া আছে এবং এখানে একটি গাড়ির গ্যারেজ রাখা আছে। সম্পূর্ণ কিছু অবশ্যই আপনারা ভালো করে দেখে যাবেন। আমি আপনাকে সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন সহ ভিডিওটি দেখানোর চেষ্টা করব এবং এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে একটি ধারণা আপনাকে দিয়ে দেব। দর্শক বন্ধুরা, এখানে বিল্ডিং এর কালার কম্বিনেশনটা দেখতেছেন, খুবই সুন্দর। আসলে কালার কম্বিনেশনের মাধ্যমে এই বিল্ডিংটি সাজানো হয়েছে। আপনার কালারটি টাইলসের কালার এবং বিল্ডিং এর কালারটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে নিচের অংশে একটি গাড়ির গ্যারেজ রাখা হয়েছে। গ্যারেজটিও আমি আপনাকে সম্পূর্ণ প্ল্যানের মাধ্যমে দেখিয়ে দেবো, যেহেতু আপনারা সম্পূর্ণ কিছু ভালো করে এখান থেকে বুঝতে পারেন। আর যারা এখনো বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। কারণ আমরা সকল সময় এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইনগুলো দিয়ে থাকি, যেহেতু আপনারা সম্পূর্ণ ভালো করে বুঝতে পারেন এবং ভালোভাবে বুঝে চিন্তে ভাবনা চিন্তা করে একটি কাজ করতে পারেন। এই কারণে আমরা সকল সময় এই ড্রয়িং ডিজাইনগুলো দিয়ে থাকি। তো আমাদের আসলে আলাদা ড্রয়িং স্পেস, ডাইনিং স্পেস, 5টা বেডরুম, টয়লেটের সমন্বয় আসলে আজকের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো যে এই বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 31 ফিট 3 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি। আমাদের বিল্ডিংটি টোটাল এরিয়া 1100 স্কয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি সাজানো হয়েছে। প্রথমে ঢুকতে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 10 ফিট। এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম 17 ফিট বাই 12 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে একটি গাড়ির গ্যারেজ রাখা হয়েছে 13 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম 15 ফিট বাই 12 ফিট। আর এখানে 3 ধাপে সিঁড়ি দেওয়া আছে, 3 ধাপে সিঁড়িটি ভালো করে দেখে নেবেন আপনারা। আর এখানে দেওয়া আছে কিচেন রুম 8 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট 7 ফিট বাই 5 ফিট। আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম 12 ফিট বাই 13 ফিট। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম 12 বাই 13। মাস্টার বেডরুমের সাথে একটি টয়লেট দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরটি। তো আমরা ফার্স্ট ফ্লোরে কি পাবো এটা আমি আপনাকে দেখে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে আমরা টোটালি 3টা বেডরুম পাবো। প্রথমে এখানে আসলে পড়বে ড্রয়িং রুম। ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 15 ফিট বাই 12 ফিট। এই অংশে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম 12 ফিট বাই 13 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি বেডের সাথে একটি টয়লেট দেওয়া আছে 12 ফিট বাই 13 7 ফিট বাই 5 ফিটের। এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। আমরা উপরে আসে টোটালি পাবো 3টা বেডরুম এবং 3টা টয়লেট, একটা অফিস স্পেস পাবো। এই অফিস স্পেসটা আমরা এই অফিস স্পেসটা এই জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারবো। এই দেখতেছেন, এটা হলো আমাদের অফিস স্পেসটি। অবশ্যই অফিস স্পেসটি ভালো করে দেখে নেবেন। আর আমাদের সিঁড়িটি মিডলে রাখা হয়েছে, যেহেতু আসলে বিল্ডিংটির ডিজাইনটি দেখতে সৌন্দর্য দেখা যায়, এই কারণে আমরা সিঁড়িটি মিডলে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো সুনামের সহিত করে দিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংটি টোটালি যেভাবে আছে সেভাবে কমপ্লিট করতে 35 থেকে 40 লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে আপনি চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারেন। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন, এই জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পল না, জানলার ডিজাইন। আর এখানে উপরে একটি ডিজাইন করা আছে, ডিজাইনগুলো অবশ্যই দেখেন। আর এখানে ফোর্সের ডিজাইনটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।